হাঁড়ি গরম করে তার মধ্যে আমি পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি। এখানে আমি সরিষা বাটবো আচারের জন্য। সরিষাটা আমি একটু বেশি নিয়েছি, 2 রকমের আচার দিব বলে। অনেকেই বলে সরিষা বাটা দিলে নাকি আচার তিতে হয়ে যায়, তার জন্য সরিষা বাটার সাথে 3টে শুকনো মরিচ আর সামান্য একটু লবণ দিলে আর তিতে লাগবে না। আমি সাদা সরিষা নিয়েছি, আপনার ইচ্ছে হলে কালো সরিষাও নিতে পারেন। সরিষা বাটা হয়ে গেছে না। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে সরিষাটা আমি ধুয়ে নিয়েছি, কারণ থাকে অনেক রকম, একটা জন্য আমি সরিষা ধুয়ে নেওয়াতে এত একটা পানি দিতে হয় নাই। সরিষা বাটা দিলাম, কিছু লাল মরিচের গুঁড়া, কিছু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর লবণটা দিলাম না, কারণ আমি সরিষা বাটার সময় লবণ দিয়েছি, এই জন্য আর এখন লবণ ব্যবহার করলাম না। ভিডিও করতে করতে আমার জিভে পানি এসে পড়ছে। ভালোভাবে মাখিয়ে এখন এটাকে আমি 2 ঘন্টা রোদে রাখবো। রোদে দিয়ে গেলাম আচারগুলা। ছাদে 2 আইটেমে আচার দিয়েছি, 2 আইটেমে আচারে এখন রোদে দিয়ে গেলাম। 2-3 ঘন্টা রোদে শুকাবো। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, সাথে কয়টা 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। তার মধ্যে আমি কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিব, দিয়ে হালকা ভেজে নিব। হালকা একটু ভেজে নিলাম। তার মধ্যে আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো হালকা ছিলকা আছে, এভাবে 4 টুকরা করে নিয়েছি মাথা ভেজে। দিয়ে আমগুলোকে কিছুক্ষণ 1-2 মিনিট এভাবে ভেজে নিব, কষিয়ে নিব একটু। আমটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 2টা এলাচ আর হলো 2টা তেজপাতা। একটা তেজপাতাকে 2 টুকরা করে, ছোট্ট একটা তেজপাতা। এখানে দিয়ে দিব আমি সাধারণ লবণ দিব না, যেহেতু সাধারণ লবণ আমি দিয়ে আমি সরিষাটা বেটেছি। এখানে দিয়ে দিব আমি অল্প একটু বিট লবণ। এখন দিয়ে দিব সিরকা 1 টেবিল চামচের মতো। আর সিরকাটা দিতেই হবে, সিরকাটা দিলে আচারটা অনেক ভালো থাকে, অনেকদিন রেখে খাওয়া যায়। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গুড়। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে। আর একটু ঝাল, যেহেতু আচারটা ঝাল টক মিষ্টি।
হালকা একটু ভেজে নিলাম। তার মধ্যে আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো হালকা ছিলকা আছে, এভাবে 4 টুকরা করে নিয়েছি পাথর ভেজে। দিয়ে আমগুলোকে কিছুক্ষণ 1-2 মিনিট এভাবে ভেজে নিব, কষিয়ে নিব একটু। আমটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 2টা এলাচ আর হলো 2টা তেজপাতা। একটা তেজপাতাকে 2 টুকরা করে, ছোট্ট একটা তেজপাতা। এখানে দিয়ে দিব আমি সাধারণ লবণ দিব না, যেহেতু সাধারণ লবণ আমি দিয়ে আমি সরিষাটা বেটেছি। এখানে দিয়ে দিব আমি অল্প একটু বিট লবণ। এখন দিয়ে দিব সিরকা 1 টেবিল চামচের মতো। আর সিরকাটা দিতেই হবে, সিরকাটা দিলে আচারটা অনেক ভালো থাকে, অনেকদিন রেখে খাওয়া যায়। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গুড়। সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে। আর একটু ঝাল, যেহেতু আচারটা ঝাল টক মিষ্টি। গুঁড়ো পানি একটা ছেড়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে এইভাবে, যাতে পানিটা শুকিয়ে একটু আঠা আঠা হয়ে যায়। দেখুন পানিটা শুকিয়ে গেছে, অনেকটা আঠা আঠা হয়ে আসছে। এখন তার মধ্যে দিয়ে দিব আমি আচারের মশলাটা পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। যারা আমার পেজে দেখছেন, আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার আচারটা কেমন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।